ইরানে মার্কিন ইসরায়েলের হামলার জেরে এশিয়া জুড়ে কমেছে জ্বালানি সরবরাহ, বেড়েছে দাম। ভারতে ক্রমবর্ধমান জ্বালানি সংকট মোকাবেলায় বিশেষ পর্যালোচনা বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়াদিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে অপরিশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস, বিদ্যুৎ সারসহ প্রধান জ্বালানি খাত হিসেবে আলোচনা হয়। পরে কেন্দ্রীয় সরকার জানায়, স্থানীয় চাহিদা মেটানোর জন্য পর্যাপ্ত অপরিশোধিত এবং পরিশোধিত জ্বালানি মজুদ আছে। তবে মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে হরমুজ প্রণালী হয়ে চালান প্রায় বন্ধ হয়। বেকায়দায় পড়েছে বিশ্বের বৃহত্তম দ্বিতীয় এলপিজি আমদানিকারক দেশটি। কয়েক দশকের মধ্যে রান্নার গ্যাসের ভয়াবহ সংকটের মুখে মোদী সরকার। ভারত তার অপরিশোধিত তেলের প্রায় ৯০% এবং তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির প্রায় অর্ধেক আমদানি করে, যার বড় একটি অংশ হরমুজ প্রণালী দিয়েই পৌঁছায়। তেলের দাম শতভাগ বাড়ার প্রভাব পড়েছে দৈনন্দিন জীবনে। বেড়েছে পরিবহন খরচ, বেড়েছে খাদ্যপণ্যের দাম। ম্যানিলায় প্রায় ১ কোটি মানুষ ডিজেলে চালিত যানবাহনের ওপর নির্ভরশীল। এর ভাড়া বাড়ায় ক্ষুব্ধ যাত্রীরা। ফিলিপাইন তার তেলের ৯৮% পারস্য উপসাগর দিয়ে আমদানি করে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হবার পর থেকেই ২বার পেট্রোলের দাম বাড়িয়েছে তাইওয়ান সরকার। সর্বশেষ বর্ধিত দাম আজ থেকে কার্যকর হয়েছে। এতে লিটার প্রতি বেড়েছে ৫ সেন্ট। তবে এখনও বাড়েনি ট্যাক্সির ভাড়া। এতে আয় কমেছে চালকদের। জানান, মূল্যবৃদ্ধির ফলে তার গাড়ির ট্যাঙ্ক ভর্তি করতে তেল নিতে অন্তত $১৫ বেশি খরচ হচ্ছে। জানা গেছে, চীনও খুচরা জ্বালানির দাম নতুন করে বাড়ানোর জন্য প্রস্তুত হচ্ছে।